আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাইস, আজকে আমি থাকছি টিম জামাত ইসলামীর সাথে মান্দারতুলি দারুসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। সেখানে বন্যার্ত মানুষদের দেখতে এবং তাদের দুঃসময়ের সঙ্গী হতে সুদূর চট্টগ্রাম থেকে আগত হয়েছে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে বিশেষ মেহমান হিসেবে হযরত মাওলানা নাজিবুল ইসলাম এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত হলেন হযরত মাওলানা সরওয়ার কামাল আজিজি। গাইস, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এলাকায় বন্যাময় পরিস্থিতির কারণে প্রায় 48 ঘন্টারও বেশি সময় আমাদের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। আর বাহিরে বৃষ্টি হওয়ার কারণে আমরা বাহিরে অনুষ্ঠানটি করতে পারি নাই, যার কারণে আমরা মাদ্রাসার একটি কক্ষে অনুষ্ঠানটি করলাম। আর এলাকায় বিদ্যুৎ না থাকায় আমরা সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে পারি নাই, যার কারণে ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ হয়ে গিয়েছে। গাইস, এই বন্যাময় সময়ে বাংলাদেশ জামাত ইসলামীর তরফ থেকে ৯ নং কালাদরফ ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা প্রাপ্য মানুষের কাছে বিভিন্ন দান অনুদান পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও এই কালাদরফের মধ্যে যারা বঞ্চিত হয়েছে তাদের মধ্যে প্রায় ৮০ জনেরও বেশি মানুষকে নগদ অর্থ প্রদান করা হয়েছে আজকের এই ১৪ই সেপ্টেম্বরে। এন্ড গাইস, আজকের এই সম্পূর্ণ হাদিয়াটা কিন্তু চট্টগ্রামের মেহমানরাই আমাদের জন্য এনেছেন। গাইস, আজকের এই অনুষ্ঠান উপস্থাপন করেছেন ৯ নং কালাদরফ ইউনিয়নের আমির ডাক্তার সাইফুল ইসলাম আলী। তারপর কথা বলেছেন আমাদের বিশেষ মেহমান, আরো কথা বলেছেন আমাদের প্রধান মেহমান। গাইস, কথা বলা শেষে মেহমানরা ৯ নং কালাদরফ ইউনিয়নের জামাত ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের হাতে নগদ অর্থ তুলে দিয়ে তারা বিদায় নিলেন। গাইস, আলোর পথ ফাউন্ডেশন নোয়াখালীর আমন্ত্রণে আজকের এই মেহমানরা নোয়াখালীতে আগমন করেছেন। এন্ড গাইস, সব কথার মূল কথা, আজকের এই মেহমানদেরকে আমরা যথেষ্ট সম্মান দিতে পারি নাই, বিকজ এলাকাতে প্রচুর বৃষ্টি থাকার কারণে আমরা তাদেরকে রিসিভ করে আনতে পারি নাই এবং তাদেরকে কথা বলার ভালো মনোরম পরিবেশ দিতে পারি নাই, যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং তাদের কাছে চিরকৃতজ্ঞ।